এই মুহূর্তে আমি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করতেছি। সো আগামীকালকে এখানে একটা প্রোগ্রাম বা একটা সমাবেশের ডাক দিছে, যে প্রধান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, মেইনলি যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ, এবং উপদেষ্টা আসিফ মাহমুদও তার পোস্টও দেখলাম একই বিষয় নিয়ে গতকালকে পোস্ট করছে নাহিদ ইসলাম উপদেষ্টা। এছাড়াও অন্যান্য আরও যারা উপদেষ্টা আছে দেখলাম তাদের ফেসবুকে 31শে ডিসেম্বর জুলাই বিপ্লব থেকে আপনার 31শে ডিসেম্বর যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটা এখানে ঘোষণা করা হবে। মানে জুলাই বিপ্লবের যে দাবিগুলো সেটা এখানে বা ঘোষণাপত্র এখান থেকে আর কি উত্থাপন করা হবে। এবং একই সাথে দেখলাম যে তাদের কিছু 2-3টা দাবি দেওয়া, মুজিববাদের কবর রচনার কথা বলা হয়েছে, কবর রচিত হবে এই 31শে ডিসেম্বর এই শহীদ মিনার থেকে। এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করা হবে। এছাড়াও আরও যে কিছু দাবি দেওয়া আছে সেগুলো উত্থাপন করা হবে এখানে। সো প্রধানত যেই বিষয়টা এখানে আর কি ফোকাস হয়েছে, যে মুজিববাদের কবর রচনার কথা, যেটা আমরা বিএনপির নেতাদের মুখে মুখে এখন শুনতেছি, যেমন বিশেষ করে রিজভী, তারপরে ফখরুল ইসলাম আলমগীর, রুমিন ফারহানাকেও দেখলাম টকশো করতেছে। আসলে তারা যখন বিএনপির কথা বলার আগে সমন্বয়কদের কথাটা বলি, আওয়ামী লীগের লোকজন যেইভাবে মানে অনলাইনে ফেসবুকে যেইভাবে আর কি উগ্রভাবে মানে আক্রমণ করতেছে, তাতে মনে হচ্ছে যে আসলে জুলাই বিপ্লবটা ব্যর্থ হবে, সফল হয় না। তারপরে আওয়ামী লীগ নেতাদের পালাইতে সাহায্য করা, প্রশাসনের সহযোগিতার মাধ্যমে পালিয়ে যাওয়া, এরপরে যে পুলিশের নীরবতা পালন করা বা অ্যাক্টিভলি যে প্রপার অ্যাক্টিভিটি যেটা বলতে বোঝায় যে পুলিশের, ওইটা আমরা দেখতেছি না। প্রশাসনিক ভাবেও তেমন একটা দেখছি না। এরপরে সর্বশেষ সচিবালয়ে আগুন, এই সব কিছুর মাধ্যমে মনে হয় যে আসলে যে মানে জুলাই বিপ্লবটা ব্যর্থ হয়ে যাবে, বা আওয়ামী লীগের একটা পুনর্বাসনের একটা চেষ্টা, এটা মোটামুটি মানে ওরা উঠে পড়ে লাগছে, এটা করবে। তারপরে আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা, নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়ার ব্যাপার নিয়ে, আরও বিভিন্ন বিষয় নিয়ে, আওয়ামী লীগ নেতাদের হ্যান্ডকাপ ছাড়া বা যে আদালতে হাজির করা হইতেছে মানে পিকনিক স্টাইলে, এই সব বিষয় নিয়ে জানি কেমন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে কি হতে যাচ্ছে, যে এই বিপ্লবটা ব্যর্থ হয়ে যাচ্ছে নাকি। ঠিক এমন মুহূর্তে সর্বশেষ যে সচিবালয়ে আগুন লাগলো কিছুদিন আগে, মানে অনেকগুলো প্রশ্ন মনে আর অনেকগুলো আতঙ্ক, ভয় কাজ করতেছিল। এই মুহূর্তে এসে যে সমন্বয়করা যে একটা বক্তব্য দিল, যে একটা কর্মসূচি নিল, যে 31শে ডিসেম্বর এত তাড়াহুড়া করে, এবং যে মেইন যে বক্তব্যটা আর কি ফোকাস হলো, যে মুজিববাদের কবর রচিত হবে, আওয়ামী লীগ নিষিদ্ধের, এটা মানে রক্তের মধ্যে একটা আগুন লাগার মতন অবস্থা। সেই জুলাই বিপ্লবের স্পিরিটটা মনে হয় আবার জেগে উঠতেছে, উত্তেজনাটা আবার জেগে উঠছে। ঠিক এই মুহূর্তে যে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতেছি যে বিএনপির রিজভী, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রুমিন ফারহানারা এই 31শে ডিসেম্বর নিয়ে মানে কেমন উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে তারা মনে হয় দিন যাপন করতেছে। তাদের ভিতরে মনে হয় ভয় ঢুকে গেছে, আওয়ামী লীগের ভিতরে না, মানে তাদের ভিতরে ভয় ঢুকে গেছে, মানে কী হবে। আসলে তারা একটা ঘোষণাপত্র উত্থাপন করবে জুলাই বিপ্লবের, তাদের মূল দাবিগুলো সেখানে উত্থাপন করা হবে। এখানে সবাই দলমত সবাই থাকতে বলছে, এখানে তো বলে না যে বিএনপি বাদে বা অমুকে বাদে। তারপরেও তারা এটার বিরোধিতা করতেছে, কেন করতেছে বুঝতেছি না। এই মুহূর্তে এসে তারা কেন কোনো কিছু না শোনার আগে শুনেই তারা কেন এর বিরোধিতা করলো। এখন তো ওই ধরনের কোনো সমস্যা নাই যে সমন্বয়করা একটা কোনো কিছুই করলে, যে দাবিটা উত্থাপন করলে বা একটা কিছু বিপ্লবের ডাক দিলেও নতুন করে যে বিএনপি নিষিদ্ধ হয়ে যাবে, এরকম কোনো কিছু না। তো তারা একটা তাদের দাবি দেওয়াগুলো উত্থাপন করবে, এইখানে তাদের আতঙ্কিত হওয়ার কি আছে বুঝলাম না।
এবং তাদের যে স্পিডটা, এই যে স্পিড বা স্পিরিটটা যে মনের ভিতরে, এইটা মানে ওই অনুৎসাহিত করতেছে, বিএনপি কেমন জানি অনুৎসাহিত করতেছে তাদেরকে। সমন্বয়কদের এই উৎসাহ উদ্দীপনা বা দেশের নিয়ে যে তাদের ভাবনাগুলো, তাদের যে দাবি দেওয়াগুলো, হ্যাঁ, তারা যে প্রকাশ করে বলে, বরাবরই দেখতেছি সেই বিএনপি যেন প্রত্যেকটা বিষয় নিয়ে তারা কেমন যেন দ্বিমত পোষণ করে, দ্বিমুখিতা পোষণ করে। এইটা কেন করে আসলে বুঝে আসে না আমার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তাও ভালো লাগে না। হ্যাঁ, তিনি আসলে কোন আওয়ামী লীগের না বিএনপির নাকি বুঝি না। হ্যাঁ, তার দলের নেতাকর্মীদের এখনও তারেক রহমানের সামলাইতে হয়। হ্যাঁ, বিদেশে বৈশা, লন্ডনে বৈশা নেতাকর্মীদের এই ব্যানার ফেস্টুন, তারপরে এই যে তার ঢাকা শহর বা সারা বাংলাদেশ ছায়া ফেলছে, এরপরে চাঁদাবাজি শুরু করছে, এগুলো নিয়ে তারেক রহমানের কথা ভালো লাগে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভিরে কোনো বিবৃতি দেখি না। যাই হোক, আমরা আসলে যে আমরা চাই যে তাদের নিজের গতি থাকাক, আমরা সমন্বয়কদের পাশেই থাকতে চাই। এই বিএনপির যে কর্মকাণ্ড, কর্মসূচি বা বিভিন্ন কথাবার্তা, এগুলো আসলে ভালো লাগে না। এগুলো আওয়ামী লীগের সাথে বেশিরভাগই মিলে যায় এবং তাদের মানে বিএনপির এখন যে পলিটিক্যাল যে ভিউগুলো বা তাদের যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো দেখে মনে হয় যে আসলে তারা যদি ক্ষমতায় আসে, যে আওয়ামী লীগের মতনই মানে। যাই হোক, এখানে এখন হয়তোবা আগামীকাল কর্মসূচিটা সফলভাবে সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করি। চেষ্টা করব আমি থাকতে, আপনারাও যারা আছেন চেষ্টা করবেন, ঢাকার আশেপাশে আছেন। আবার এখন শোনা যাচ্ছে যে হয়তোবা কালকে কর্মসূচি সেটা হবে না, স্থগিত করা হয়েছে। কালকে কর্মসূচি স্থগিত করা হয়েছে দুই একটা নিউজে দেখতেছি। আবার একটা সমন্বয়কের পোস্টে দেখলাম এটা স্থগিত করা হয় নাই, চলবে। দেখা যাক কী হয়। যাই হয় আসলে সমন্বয়কদের সাথেই আমরা যাই হয় সমন্বয়কদের সাথে সহমত পোষণ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে।